এখানে দেওয়া আছে উচ্চস্বরে পড়ো, কোথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলির স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এখানে উপরের নিয়ম অনুযায়ী কথাটি লেখা আছে এই জন্য যে এই 5 পৃষ্ঠার উপরে অর্থাৎ উদাহরণে তোমাদের স্থানীয় মান সম্পর্কে যে আলোচনা করা হয়েছিল সেই বিষয়ে এখানে লেখা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে উপরের নিয়ম অনুযায়ী। তাহলে তো এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একক স্থান থেকে আমরা স্থানীয় মান শুরু করব। একক স্থানে আছে 6, তাহলে আমরা লিখব 6 একক। দশক স্থানে আছে 7, তাহলে আমরা লিখব 7 দশক। শতক স্থানে আছে 4, এজন্য আমরা লিখব 4 শতক। হাজার স্থানে আছে 3, আমরা লিখব 3 হাজার। অযুত স্থানে 2 আছে, তাহলে আমরা লিখব 2 অযুত। এবং অযুতের পরে হচ্ছে লক্ষ, এখানে 1 লক্ষ লিখব। এরপরে হচ্ছে 4 নিযুত, 4 নিযুত। এইভাবে প্রথমে আমরা স্থানগুলোকে লিখব। লেখার পরে দেখো এখানে 6 একক বলতে এখানে 6টি 1 আছে, তাহলে আমরা 6 একক সমান কত হয় এখানে লিখতে হবে 6। এবারে আছে 7 দশক, তাহলে 7 দশক বলতে 7টি 10কে বোঝানো হয়েছে, 7 10 70, তাহলে আমরা এখানে লিখব 70। এবং 4 শতক মানে 4টি শতক, 4টি শত হচ্ছে 4 শত, 4টি 1 শত হলে কত হয় 4 শত হয়, তাহলে আমরা এখানে লিখব 4 শত। 3000, এই 3000-এর এখানে আমরা লিখব 3000-এর এখানে আমরা লিখব 3000। এবং 2 অযুত, আমরা জানি যে 1 অযুত সমান 10,000, তাহলে এখানে 2 অযুত সমান হবে 20,000, তাহলে আমরা এখানে লিখব 20,000। তো এইখানে এই দুইটি অনুযায়ী আমরা লিখতে পারি কত হয় 20,000 আর 3,000 23,000, এখানে আমরা লিখব 23,000, এখানে আমরা লিখব 23,000। এরপরে হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষের এখানে আমরা লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। এবং নিযুত তোমরা জানো যে 10 লক্ষে 1 নিযুত, এই জন্য আমরা যেহেতু 10 লক্ষে 1 নিযুত তাহলে 4 নিযুতে হবে 40 লক্ষ, তাহলে আমরা এখানে 40 লক্ষ লিখব, 40 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 40 লক্ষ। এখন এইখানে আমরা এইভাবে লিখতে পারি 40 আর 1 হচ্ছে 41 লক্ষ, 41 লক্ষ। অর্থাৎ হাজার এবং অযুত দুইটি হচ্ছে দুইটি আলাদা অঙ্ক, কিন্তু উচ্চারণের সময় পড়ার সময় হাজার এবং অযুত একসঙ্গে উচ্চারণ করতে হবে। একইভাবে লক্ষ এবং নিযুত দুইটি আলাদা অঙ্ক হলেও পড়ার সময় কিন্তু একসঙ্গেই উচ্চারণ করে পড়তে হবে। কথায় লিখলে কত হচ্ছে, আমরা দেখছি যে 41 লক্ষ 23,400 7 10 6 কত হয় 76, তাহলে আমরা লিখব 41 লক্ষ 23,476। এই যে কোথায় লিখলাম, কোথায় লেখার সময়ে আমি কি উচ্চারণ করে পড়লাম, এইটি হচ্ছে উচ্চস্বরে পড়ো, এইভাবেই উচ্চস্বরে পড়তে হবে। তো এখানে 4টি সমস্যা আছে, 4টির মধ্যে আমি একটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা অন্যান্য যে সমস্যাগুলো আছে নিজেরাই করতে পারবে। ধন্যবাদ।